লাস্ট করেছেন। আমার উপর এত জিজ্ঞাসা কেন আমি জানি না, যদিও আমি সত্যি কথা বলতে বহুদিন পর নিজের স্কুল লাইফে ফিরে গেছিলাম। কারণ আমি 2002-তে এইচএস পাস করি, আর 2001-এ আমাদের স্কুলের গোল্ডেন জুবিলি হয়েছিল নাকতলা হাই স্কুলের। তখন আমরা এরকম ভাবে দাঁড়িয়ে সবাই মিলে ডেমনস্ট্রেট করতাম, আর সারাদিন ধরে ওয়েট করতাম কখন কোন মন্ত্রী আসবে, তাকে হৃৎপিণ্ড বোঝাবো, তাকে গাছগাছালি বোঝাবো। এবং সেই উৎসাহটা যে কতটা থাকে, আজকে ওরা যখন প্রচন্ড উৎসাহ নিয়ে বোঝাচ্ছিল আমাদের খুব ভালো লাগছিল। কারণ ওদের তো 6টার পর চলে যাওয়ার কথা, ওরা শুধু আজকে আমরা আসবো বলে ওদের সময়, ওরা আমাদেরকে বললো আমাদের মূল্যবান সময় ওদের দিয়েছি বলে ধন্যবাদ। কিন্তু ওরা যে ওদের মূল্যবান সময় রেখে দিয়েছিল আমাদের জন্য, 6টার পরও চলে যায়নি, তার জন্য ওদেরকে ধন্যবাদ। আর ভিড়ে আপনারা অনেকে আছেন যাদের সবাইকে দেখা যাচ্ছে না। আজ থেকে 1-2 বছর আগে এই ভিড়ের কোথাও একটা আমি থাকতাম, প্রিয়াঙ্কা থাকতো। আজকে ভিড় থেকে স্টেজে উঠে এসেছি, কারণ এই ভিড় হলে গিয়ে আমাদের সিনেমাটা দেখেছে। কাজেই আপনারাই আমাদেরকে তৈরি করেছেন। যেদিন আপনাদের মর্জি হয় আপনারাই আমাদেরকে ভাঙবেন, আপনারাই ঈশ্বর। শুধু ভালোবাসুন আমাদের। আর নিকনে এসেছিলাম অতিথি হিসেবে, কিন্তু এখানে চারিদিকে পরিবেশ আর যেভাবে সবাই মিলে কয়েকজন মিলে পরিশ্রম করে এত বড় একটা জিনিস গড়ে তুলেছে, তার জন্য হ্যাটস অফ টু দেম। আর যদি বালির থেকে একটু দূরের মানুষদেরকেও সদস্য করবার মতন প্রভিশন থাকে, তাহলে আমি চাইবো আমাকেও যেন নিকনের সদস্য করে নেওয়া হয়, তাহলে তো প্রত্যেক কথা বসাই যাবে। যদি তবু মনে হয় ঘর ছেড়ে চলে এসে বহু দূরে, প্রেম জানি খুঁজে ফেরে তার পরিচয়। প্রিয়া রে প্রিয়া রে নিকনের সদস্য হিসাবে রাহুল ভুলে গেছে। নিকনের সদস্য হওয়া সত্ত্বেও আমি আজকে ইউনিফর্মটা পরে আসিনি, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে ইউনিফর্ম ছিল না। এই ইউনিফর্মটা এবার আমি জার্সি পেয়ে গেছি, পরের বছর থেকে আমিও খেলোয়াড়দের পোশাকে আসবো। কিন্তু সেবারই এর ধরন ধারণ বা মেলার মেলা অনেক রকম হয়। নাগরদোলা আলা, প্রচুর 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 জিলিপি আলা, কিন্তু এরকম মেলা যেটা আমাদের বাংলায় এমন এমন জিনিস আছে, যেমন রায়বেশের নাচ বলো বা অন্য অনেক কিছু, আমাদের যে ফোকাল এত রকমের জিনিস আছে। আর আমরা খুব সমৃদ্ধ একটা জায়গা। আমাদের পুজো, আমাদের পার্বণ এত বিবিধ, সেই বিবিধকে আমরা নতুন করে একটা উৎসবের আঙ্গিকে একটা মেলার ছাদে আনতে পেরেছি। মেম্বার আমি একদম মানে যথারীতি ফর্ম ফিল আপ করে মেম্বার হয়েছি, কিন্তু এখানকার মানে এমনি ওই সাম্মানিক মেম্বার নয়। আজকে আমার খুব ভালো লাগতে পেরেছে এমন একটা জিনিসের সাথে যুক্ত হতে পেরে, যেটার সাথে সরাসরি ভাবে আমার কোনো উপকার হবে না। মানে সরাসরি ভাবে আমি স্টার হিসেবে কয়জনকে টপকে গেলাম, কয়জন আমাকে বেশি চিনলো, এতে আমার কিচ্ছু এসে যাবে না। এই একটা দিন নিকনের এই আতিথেয়তা, এই ভালোবাসা, এই 364 দিনটা আমার এমনি সাধারণ দিনগুলোকে মেলার মতন করে রাখবে, আনন্দময়। ধন্যবাদ। আর এই বছর কেমন হবে সেটা জানবার জন্য একটা নামই যথেষ্ট, শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ আছেন, সব ঠিক আছে।
দেখুন, মেলা তো এখনো সেভাবে শুরু হয়নি, আর এই সময় মেলায় আসার কথাও নয়, কিন্তু আমি মেলার সদস্য বলেই এই মেলায় ঢোকার ছাড়পত্র পেয়েছি। কারণ এই মেলা এখনো সর্বথা যে সেজে উঠছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হয় না যে মেলাও যখন শুরু হবে তখন আমার শুটিং শুরু হবে। এরকম যখন হয় তখন পাড়ার দুর্ভাগা ছেলেটাকে আহারে দুর্গা ঠাকুরের সব কিছু এখনো হয়নি, ঠিক আছে কাঠামোটাই দেখে যায়, সেরকম একটা কেস হয়েছে। আমাকে আমার শুভ কামনাটা রেখে গেলাম। কারণ বাংলায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম সংস্কৃত মেলা, নামটা শুনলে বোঝা যায় যে মেলার প্রত্যেক বাড়ি মেলার যে যে নতুন নতুন বিষয়গুলো তুলে আনে, তাই এই মেলা আমার মনে হয় এই প্রোৎসাহিত হওয়া উচিত। এই মেলা থেকে অনেক হারিয়ে যাওয়া সংস্কৃতি, অনেক বাচ্চা, অনেক ছোট ছেলে যে হয়তো কোনোদিন সেই বাচ্চাটা হয়তো এই মেলায় একবার এসে রান্নার সংস্কৃতিটাকে চিনে ফেলল, বা এরকমই ঠ্যাঙাড়ে বা আমাদের বাংলার যে প্রাচীন যা যা সংস্কৃতি আছে সেগুলো চিনে ফেলতে পারবে এই মেলার মাধ্যমে। এরকম একটা মেলাতে এন্টারটেনমেন্ট থাকা খুব জরুরি, কিন্তু শিক্ষাটা যে কোথাও একটা আছে এটা খুব গর্বের কথা। সদস্য হিসেবে বলছি, এই মেলায় আসুন, আমার মনে হয় খালি হাতে বাড়ি ফিরবেন না।